হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কিতা করুন, বালা আসুননি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। এই তো অনেক দিন পরে আজকে আবার দুপুরে রান্না বান্না লইয়া আপনারা সামনে হাজির হইয়া গেছি গে। আজকে দুপুরের লাগি আমি মাত্র 2 পদ রান্না করবো, তাও অল্প অল্প কইরা। তো আমার সাথে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। তো আমি প্রথমেই ফ্রিজ থেকে যা যা বাইর করার সবকিছু বাইর করে এখানে ভিজাই রেখে দিছি। এখানে চিংড়ি মাছ বাইর করছি, তারপরে মলা মাছ বাইর করছি, আর ফ্রোজেন করা আছিল এখানে লতা, এটাও বাইর করে ভিজাই রেখে দিছি। তো সবকিছু আমি ভিজানোর পরে এখন আমি রান্না বান্না শুরু করছি। তো প্রথমে আলু দিয়া মলা মাছের তরকারিটা বসাই দিতেছি হাতে মাখাইয়া। তো এখানে দেখতেছেন আমি আলুরে কুচি কুচি করে হাইটা নিছি, তারপরে মাছটা ধুইয়া পরিষ্কার করছি। আবারও আমি তো ফ্রিজে রাখার সময় একদম লবণ টবণ দিয়া মাইকিয়া ধুইয়া পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখি, বাইর করে আবার ধুই। তো যাই হোক, এখানে আলুটা প্রথমে কুচি করে হাইটা দিছি, তারপরে মলা মাছ দিলাম, তারপরে একে একে সব রকম মশলা দিতেছি, দিয়ে হাত দিয়ে মাইকে লাইমু। এখানে হলুদ, লবণ, মরিচ আর একটু ধনিয়ার গুঁড়াও দিছি স্বাদ মতো, লবণ আর তেল দিয়া। এখন সুন্দর মতো হাত দিয়ে মাইকে লইতেছি। আর হাতে যখন মাছটা মাখাই আমি, তখনই মনে হয় যে এতটা লোভনীয় লাগে যে এখনই খাইয়া লাই, মানে এতটা ভালো লাগে। আর মাহাইল তরকারি সবসময় আমার হাতের মাহাইল তরকারি এক কথায় অসাধারণ লাগে। এটা নিজের তারিফ নিজেই করা লাগে, কারণ আপনারা তো আর খাওয়াইতাম পারতাম না, খাওয়াইয়া বুঝাইতেও পারতাম না যে কীরকম লাগছে আসলে। তো এই কারণে নিজের তারিফটা নিজেই করতেছি। যতদিনে আমি রান্না করি মাখাইল তরকারি, ততদিনই মজা হয় আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে আমি তরকারির মধ্যে পর্যাপ্ত পরিমাণে জুল দিয়ে দিছি। একসাথে সব জুল আমি দিয়ে দিছি, কারণ মাহাইল তরকারি একবারে সব কিছু দিয়ে ডাকনা লাগাইয়া জাল করতে হয়, তাইলেই মজা লাগে। তো এই কারণে আমি একসাথে পরিমাণ মতো জুল দিয়ে দিই, যেন তরকারিটা সিদ্ধ হইতে হইতে একদম রান্না পর্যন্ত শেষ হয় আর একটু জুলও থাকে। এই কারণে একসাথে বাড়াইয়া দিছি। তো তরকারিটা এক চুলার মধ্যে বসাই রাখিয়া অন্য চুলার মধ্যে এখন আমি লতার তরকারিটা বসাই দিতেছি। আর লতা তো রাখছিলাম অনেক দিন আগে ফ্রিজের মধ্যে, তারপরে দেখুন কতটা ফ্রেশ লাগতেছে। আর এটা একদম দেশি লতা। আর এই চিকন চিকন লতাটা কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে। আর একটা আছে না মোটা মোটা, ওইটা কিন্তু এত বেশি স্বাদ লাগে না। তো যাই হোক, এখানে আমি এখন লতা দিছি, তারপরে রসুন দিলাম, চিংড়ি মাছ দিলাম, এখন হলুদ, মরিচ আর যে শীতলটা সিদ্ধ হইরা রেখে দিছিলাম, শীতলের পানিটা এখানে দিয়ে দিব। আমি প্রথমেই শীতলটা আলাদাভাবে জাল হইরা এখানে পানিটা নিছি, কারণ জাল হইরা নিলে আর কোনো খাটা থাকে না। এইটা আমার কাছে অনেক ভালো লাগে। আর একবারে খাটা সহ দিলে এটা মনে হয় যে কষা কষা লাগে, কেমন জানি লাগে, আমার কাছে ভালো লাগে না। তো এই কারণে আমি আগে দিয়ে শীতলটা সিদ্ধ হইরা রেখে দিছিলাম পানি, তো পানিটা এখন দিয়া দিলাম। দিয়া এই তো নাড়াচাড়া হইরা সব কিছু একসাথে মিশাইয়া কাঁচামরিচও দিয়া দিলাম। দিয়া ঢাকনা লাগাই দিয়া এই যে জাল করতাছিল লতার তরকারি, এইদিকে মাছের তরকারির মধ্যে দিয়া দিলাম কাঁচামরিচ। নামানির আগে ছোটো মাছের তরকারির মধ্যে দিতাম আসলাম ধনিয়া পাতা, এটা তো বুঝলে লাইছি, পরে দিছি খাইবার সময়। তো যাই হোক, অনেকদিন পরে লতার তরকারি খাইছি, আলহামদুলিল্লাহ অসাধারণ লাগছে দুইটা তরকারি। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।